সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এক রহস্যময় ঘটনার কথা জানব। একটি ঘটনা যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে রেখেছে। কেন শয়তান আজও হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? একজন নবীর কবর লুকিয়ে রাখার পিছনে কি ছিল আল্লাহর মহান পরিকল্পনা? এটি শুধু একটি ইতিহাস নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এবং আমাদের শিক্ষা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু বিষয় আলোচনা করা হবে যা হয়তো আগে কখনো শোনেননি। একজন নবীর কবর পৃথিবীতে নেই, এটা কি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় নয় কি? ইসলামের ইতিহাসে অনেক নবীর কবরের সন্ধান পাওয়া গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম একজন মহান নবী ছিলেন যার কবর সম্পর্কে কেউ কিছু জানে না। কেন? আশ্চর্যজনক বিষয় হলো শয়তান নিজেও জানে না। কিন্তু কেন শয়তান আজও মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? এর পিছনে কি লুকিয়ে আছে? এর পিছনে কি লুকিয়ে আছে গোপন কোনো রহস্য? মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী, যাকে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, যিনি ফিরআউনের বিরুদ্ধে লড়াই করেছেন, বনি ইসরায়েলকে মুক্ত করেছেন, অলৌকিক মুজিজা দেখিয়েছেন। এত কিছু করার পরও তার কবর কেন গোপন রাখা হয়েছে? এর উত্তর লুকিয়ে আছে শয়তানের প্রতিশোধের ইচ্ছায়। শয়তান জানত মুসা আলাইহিস সালামের মতো একজন নবীর কারণে তার বহু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বনি ইসরায়েলকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য কঠিন হয়ে পড়েছিল। সে চেয়েছিল যদি সে মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পায় তাহলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে। শয়তান জানে মানুষ সাধারণত কবরকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে তোলে, পূজা, বিদাত, কুসংস্কার। শয়তান চেয়েছিল মুসা আলাইহিস সালামের কবরের সন্ধান পায়, তাহলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে। মানুষ সেখানে গিয়ে ভুল আকীদা গড়ে তুলবে, এমনকি তাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কি জানতেন যে শয়তান এমন কিছু করতে চাইবে? অবশ্যই। তাই আল্লাহ এমন এক অলৌকিক ব্যবস্থা করলেন যাতে মুসা আলাইহিস সালামের কবর চিরকাল মানুষের কাছে গোপন থাকে। কোরআনে উল্লেখ আছে আল্লাহ অনেক রহস্য গোপন রাখেন যাতে মানুষ ফিতনায় না পড়ে। মুসা আলাইহিস সালামের কবর গোপন রাখার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিতে চেয়েছেন যে ঈমান শুধু দৃশ্যমান কিছুর উপর নির্ভর করে না। মুসা আলাইহিস সালামের কবরের রহস্য আমাদের শেখায় আল্লাহ যা গোপন রাখেন তা মানুষের কল্যাণের জন্যই গোপন রাখেন। শয়তান সব সময় চায় মানুষ বিভ্রান্ত হোক, ভুল পথে যাক, কিন্তু প্রকৃত মুমিন কখনো শয়তানের ধোঁকায় পড়ে না। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নিলেন তখন তার কবর সম্পর্কে কেউ কিছু জানল না। এটি ছিল এমন এক অলৌকিক ঘটনা যা ইতিহাসে খুব কমই দেখা যায়। ইসলামের অনেক ইতিহাসবিদ ও মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এমন এক রহস্যময় উপায়ে মুসা আলাইহিস সালামের দেহকে লুকিয়ে রাখলেন যা মানুষের ধরাছোঁয়ার বাহিরে। এমনকি সেই সময়ের বনি ইসরায়েলের লোকেরা পর্যন্ত তার কবর কোথায় তা জানত না। শয়তান প্রথমে ভেবেছিল বনি ইসরায়েলের মধ্যেই মুসা আলাইহিস সালামের কবরের কোনো হদিস পাওয়া যাবে, কিন্তু সে যখন তাদের বিভ্রান্ত করতে চাইল তখন বুঝতে পারল এটি সম্পূর্ণ গায়েব। বনি ইসরায়েলের লোকদের মধ্যে কেউ সঠিকভাবে জানত না মুসা আলাইহিস সালাম কোথায় শায়িত হয়েছেন। কিছু জনশ্রুতি ছিল, তবে সেগুলো কোনো নির্ভরযোগ্য তথ্য নাই। শয়তান তখন অন্য কৌশল নেয়। সে বনি ইসরায়েলের কিছু লোককে স্বপ্নে বিভ্রান্ত করতে থাকে। শয়তান তখন বুঝতে পারল সরাসরি কবর খুঁজে বের করা তার পক্ষে সম্ভব না। তাই সে আরেকটি পথ বেছে নিল। সে বনি ইসরায়েলের কিছু লোককে ধোঁকা দিল যাতে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ে। সে স্বপ্নে তাদের দেখাতে লাগলো একটি বিশেষ জায়গায় মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করলো, কিছু মানুষ সন্দেহ করলো, কিন্তু যখন তারা খুঁজতে গেল তখন সেখানে কিছুই পেল না। এই রহস্যের আরও একটি দিক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এক হাদিসে এসেছে, যখন আমি মিরাজে গিয়েছিলাম তখন আমি লাল বালুর পাহাড়ের পাশে মুসা আলাইহিস সালামকে নামাজরত অবস্থায় দেখেছি। এই হাদিস থেকে বোঝা যায় মুসা আলাইহিস সালামের কবর কোনো সাধারণ কবর নয়,
বরং এটি এমন এক বিশেষ স্থান যা আল্লাহর ইচ্ছায় লুকিয়ে রাখা হয়েছে। শয়তান শত চেষ্টা করেও মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পায়নি। এটি প্রমাণ করে আল্লাহ যা গোপন রাখতে চান তা কেউ জানতে পারে না। শয়তানের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মানুষ আজও জানে না মুসা আলাইহিস সালাম কোথায় সমাহিত হয়েছেন, এবং এভাবেই শয়তান এক চিরস্থায়ী পরাজয়ের সম্মুখীন হয়েছে। শয়তান যখন দেখল যে তার সব কৌশল ব্যর্থ হয়েছে, তখন সে এক চূড়ান্ত চেষ্টা করল। এবার সে জিনেদের সাহায্য নিতে চাইল। জিনেরা এমন এক সৃষ্টি যারা অদৃশ্য জগতে বসবাস করে এবং বহু দূর পর্যন্ত ঘুরে আসতে পারে। শয়তান তাদের নির্দেশ দিল, যাও পৃথিবীর আনাচে কানাচে ঘুরে দেখো, মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বের করো। কিন্তু তারা যতই খুঁজল কিছুই পেল না, কারণ আল্লাহর ইচ্ছায় সেই কবর দুনিয়ার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু প্রশ্ন থেকে যায়, শয়তান এত চেষ্টা করছিল কেন? সে কি শুধু জানার জন্যই কবর খুঁজছিল, নাকি তার অন্য কোনো পরিকল্পনা ছিল? শয়তান জানত যে যদি সে মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পায়, তাহলে সে বনী ইসরায়েলের লোকদের বিভ্রান্ত করতে পারবে। সে তাদের বোঝাতে চাইতো, এই কবরটি পবিত্র, তোমরা এটিকে পূজা করো, যেমন আগের বহু জাতি তাদের নবীদের কবরকে উপাসনার স্থানে পরিণত করেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় শয়তানের এই ষড়যন্ত্র সফল হলো না। মুসা আলাইহিস সালামের কবর লুকিয়ে রাখা নতুন কোনো ঘটনা নয়। ইতিহাসে অনেক নবীর কবর গোপন রাখা হয়েছে, যাতে মানুষ শিরিকের ফাঁদে না পড়ে। যেমন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, তার কোনো কবর নেই। এমনকি অনেক সাহাবীর কবরও গোপন রাখা হয়েছিল, যেন মানুষ তাদের পূজা না করে। আল্লাহ মানুষকে শিরক থেকে রক্ষা করতে এমন ব্যবস্থা গ্রহণ করেন। মুসা আলাইহিস সালামের কবর লুকিয়ে রাখার ঘটনাটি আমাদের জন্য এক বড় শিক্ষা বহন করে। আজও শয়তান মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। এটাই প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে নিখুঁত। আমাদের বুঝতে হবে, আল্লাহ যা গোপন করতে চান তা কেউ প্রকাশ করতে পারে না। এটা প্রমাণ করে যে শয়তানের সব চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। মানুষকে শিরক ও কুসংস্কার থেকে দূরে রাখার জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা নেন। আমাদের উচিত শুধু একমাত্র আল্লাহর হুকুম বিধান মেনে চলা এবং কোনো কিছুই তার সাথে শিরক না করা। আজও শয়তান মানুষের ঈমান নষ্ট করতে চায়। সে চায় মানুষ কবর পূজা করুক, ভুল পথে চলুক। কিন্তু এই গল্প আমাদের শেখায়, শয়তানের সব ষড়যন্ত্র ধ্বংস হয়। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদের উচিত কেবলমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং শয়তানের প্রতারণা থেকে দূরে থাকা।